আমি একজন শিক্ষক, আমি কোনোদিন এইসব কাজে ছেলেবেলাকে সহযোগিতা করিনি, করবো না। আমার এটা বড় ছেলে কোম্পানি চাকরি করে, তার দেন আর শেষ নাই। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাইটাডুবুই গ্রামের শহীদুল ইসলাম পেশায় একজন বিজিবি সদস্য। তার পরিবারের দাবি শহীদুল ইসলাম সে নিরীহ একজন ব্যক্তি। তার যে ভাইরে ভাই সে কিন্তু মাদক দিয়ে তাকে ফাঁসানোর জন্য কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে কিন্তু তার নিউজ প্রচার করে। এই প্রেক্ষিতে কিন্তু আজকে তার পরিবারের সদস্যরা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। আমার স্বামী পেশায় বিজিবি সদস্য, দীর্ঘদিন ধরে সে সুনামের সাথে সীমান্তের তদন্ত প্রহরী হিসাবে কাজ করছে। শ্বশুর স্কুল শিক্ষক হয়, পারিবারিকভাবে সুনাম রয়েছে আমাদের। স্বামীর অন্য ভাইয়েরাও সুনামের সাথে প্রতিষ্ঠিত, যে যার পেশায় নিয়োজিত। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের পরিবারকে ঘিরে শুরু হয়েছে নানান রকমের ষড়যন্ত্র। আপনারা জানেন, গত কয়েকদিন আগে মাদক ব্যবসায়ী থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপহার গ্রহণের ছবি ভাইরাল শীর্ষক একটি সংবাদ প্রকাশ হয়। বলতে লজ্জা লাগলেও ওটা সত্যি যে সংবাদটি উল্লেখ করা মাদক ব্যবসায়ী আমার বোনের স্বামী। সংবাদটিতে যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেই ছবি আমার স্বামী সরবরাহ করেছে এমন সন্দেহ পোষণ করেছে তারা। অথচ আমার পরিবার বা আমার স্বামী এ ঘটনার কিছুই জানে না। এর জের ধরে কিছু অসাধু ভুয়া সাংবাদিক দিয়ে গত পরশুদিন রাত্রে আমার বাড়িতে পাঠিয়ে হয়রানি শুরু করে। পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার স্বামী ও পরিবারকে নিয়ে নানান রকমের মাদক সংশ্লিষ্টতার মিথ্যা বানোয়াট অভিযোগ তোলা হয়, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আমরা মনে করি পারিবারিকভাবে আমাদের সুনাম ক্ষুণ্ণ করতে ও মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিজান তার অপকর্ম ঢাকতে এসব করছে। আমিও আমার পরিবার চ্যালেঞ্জ করতে পারি, মাদকের কোনো কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা নেই। এমন কোনো প্রমাণ করতে পারলে আমি স্বেচ্ছায় শাস্তি বরণ করব। পাশাপাশি দেশের সকল সাংবাদিক ও সমাজ আইন শৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি অনুরোধ এর সত্য উদ্ঘাটন তদন্ত করার। প্রকৃতপক্ষে আমার বোনের স্বামী মিজানুর রহমান মিজান একজন শীর্ষক মাদক ব্যবসায়ী। তার নামে 4 থেকে 5টি মামলা রয়েছে, যা ডিবি, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকসহ আটকের পর দায়ের করে। তার এসব অপকর্ম ঢাকতে সে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে কিছু অসাধু ভুয়া সাংবাদিক পরিচয় দানকারী ব্যক্তিদের নিয়ে হয়রানি করছে। আমার ছেলে চাকরি হয়েছে 2006 সালে, এ পর্যন্ত চাকরিতে বহাল আছে। আমার অনুরোধ, আমি একজন শিক্ষক, আমি একজন হাজি, আমার গ্রামের লোক যদি বলে যে আমার ছেলে এ কাজে জড়িত, আমি যে শাস্তি মেনে নেব। কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে আমার সংসারকে ধ্বংস করবে, এটা আমি আপনার কাছে সুবিচার চাই। আমি সরকারি লোকের কাছে সুবিচার চাই। আমার ছেলে চাকরি যাবে, চাকরি নষ্ট করলে আবার ভাইরা জমিলে দ্বন্দ্ব হতে পারে। কিন্তু এইভাবে একটা মিথ্যা এই মাদকদ্রব্য কোটি কোটি দেখা যায়। আমার বাড়িখান দেখেন তো কী অবস্থা। আমার জমি নাই, 1 বিঘা জমি মাত্র, তার জমি বিক্রি করে ছেলেকে টাকা দিয়েছি বাড়ি করতে। তাদের অভিযোগ তার পরিবারকে হেনস্থ করার জন্য বা তার চাকরিচ্যুত করার জন্য সেই যে মিজানুর রহমান আছেন তার ভাইরা ভাই সেই কিন্তু নিউজটি পাবলিশ করেছেন। তারই মিথ্যা সংবাদের ভিত্তিতেই কিন্তু আজকে তারা সংবাদ সম্মেলন করেছেন। পরিবারের দাবি যে তারা কোনো ধরনের মাদকের সাথে জড়িত নাই এবং কোনো ধরনের তারা মাদকের সাথে সংশ্লিষ্টতা তাদের নাই। আমার জন্মস্থান বাসাটা আপনারা তদন্ত করবেন যে কি আছে। আমার নামে যদি তাদের মানে কোনো সম্পত্তি থাকে, আমার নামে যদি কোনো কিছু পাই, সেটাও আপনারা তদন্ত করবেন। আমি এটার সুষ্ঠু একটা বিচার চাই যে আমার নামে মিথ্যা একটা ভিত্তিহীন বানোয়াট একটা অভিযোগ মানে মিডিয়াতে সরবরাহ করেছে। আমি এটার একটা সুষ্ঠু তদন্ত চাই এবং আমি একটা সুষ্ঠু বিচার চাই। আমি সরকারের আকুল আবেদন, আমি একটু সরকারের হেল্প চাচ্ছি যে আমার নামে যে একটা মিথ্যা অভিযোগ দায়ের করেছে, অভিযোগ দিয়েছে, সেটা যাতে সুস্থ তদন্ত হয় এবং আমারটাও তদন্ত হবে এবং তারও তদন্ত হবে। যে ব্যক্তি করাইছে তারটা তদন্ত হবে। সে তার বাবা কি ছিল, তার বাবা একজন মানে কৃষক, মাছ চাষে মানে মাছে যাকে বলে আমার গ্রামের ভাষায়। তার ছেলে একটা কোটিপতি, 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, তার 5 জায়গাতে 7 জায়গাতে জায়গা জমি, রাজশাহীতে বাড়ি, চাপাই জেলা শহরে বাড়ি, তার নামে একটা ট্রাক আছে, তার নামে একটা মাইক্রো আছে, 2টা মাইক্রো আছে,
দুটা মোটরসাইকেল আছে। স্থানীয়দের দাবি এই নিরীহ পরিবারটিকে নষ্ট করার জন্য বা নিরীহ পরিবারটির মধ্যে একটি হ্যারাসমেন্ট করার জন্য মূলত তার নামে একটি মিথ্যা নিউজ করেছে। এই মিথ্যা নিউজের প্রেক্ষিতে তাদের কিন্তু মান সম্মান বা মান ক্ষুণ্ণ হয়েছে বলে এই সংবাদ সম্মেলনে জানিয়েছেন। যে বিষয়টি জানিয়েছেন যে এই নিউজটি করেছেন সে কিন্তু মিজানুর রহমান। আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি সে ব্যক্তি কিন্তু মাদকের সাথে জড়িত আছে এবং সে মাদকের সাথে একাধিক মামলায় কিন্তু সে জড়িত আছেন। এবং আমরা আরেকটু বিষয় জানতে পেরেছি যে মাদক দ্রব্য অধিদপ্তরের যে এখানকার কর্তা ব্যক্তি তাদেরকে কিন্তু বিভিন্ন সময় কিন্তু তারা গিফট প্রদান করেছেন, উপহার প্রদান করেছেন। তার পরিবারের দাবি যে তাদের একটি বাড়িতে তারা বাড়ি নিয়ে তাদের পূর্ব শত্রুতার একটি গন্ডগোল থেকে কিন্তু তারা আজকে এই সংবাদটি বা এই গণমাধ্যমে যে মিথ্যা সংবাদ প্রচার করেছে সেটা কিন্তু তাদের পরিবারের দাবি। আর তার পরিবারের পাশাপাশি তার ভাইকে এই মামলায় বা এই সংবাদের সাথে জড়িয়েছেন এই বিষয় নিয়ে কিন্তু তারা আজকে সংবাদ সম্মেলন করেছেন বলে আমাদেরকে এই গণমাধ্যম কর্মীদের সামনে বলেছেন। আর তার স্ত্রী আমাদেরকে যে জানিয়েছেন রহিমা ইয়াসমিন, তিনি বলছেন যে তার পরিবারের সাথে বা তার বোনের সাথে জমি জায়গা বা বাড়ি নিয়ে গন্ডগোল থাকার কারণে মূলত তারা কিন্তু আজকের এই তাদেরকে মিথ্যা সংবাদে কিন্তু জড়িয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ তথ্য। জহুরুল ইসলাম, ডিবিসি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।